সবাইকে সেবার ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো কিভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে টিকিট রিফান্ড করা যায়, সেটার রুলস রেগুলেশন, অর্থাৎ একটা রিফান্ডের রুলস রেগুলেশন গুলো আমরা কিভাবে দেখবো এবং রিফান্ডটা কমপ্লিট করবো কিভাবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমরা যেটা করবো, ডিসপ্লে পিএনআর নাম্বারটা পেস্ট করে এন্টার দিয়ে আমরা পিএনআরটা রিট্রিভ করব। দেন যদি আমাদের সেগমেন্ট থাকে সেক্ষেত্রে আমাদের অটো প্রাইজিং এর যে কমান্ড, উইলিয়াম পিটার আলফা, দেন ক্যারিয়ার কোড দিয়ে এন্টার করলে আমরা প্রাইজিংটা দেখতে পাবো। ওখান থেকে আমরা যেটা করব, উইলিয়াম পিটার রজার ডেল্টা ডিসপ্লে চার্লি 16 দিয়ে এন্টার দিলে আমরা সরাসরি যে রিফান্ড ইস্যুর যে রুলস গুলো আমরা দেখতে পারবো। এখানে পেনাল্টিস থেকে আমরা যেহেতু টিকিট রিফান্ড করব, রিফান্ডের আমরা দেখবো যে কত চার্জ করে। এখানে দেখতে পাচ্ছি মোর দেন 24 আওয়ার আগে যদি আমরা টিকিটটা রিফান্ড করি সেক্ষেত্রে $70, আর লেস দেন 24 আওয়ার হলে $120। সো আমাদের রুলস এভাবে আমরা দেখতে পারি। আবার আমরা যদি চাই যে আমরা ম্যানুয়ালি রুলস দেখতে পারবো, উইলিয়াম পিটার আলফা বিজি এন্টার দেওয়ার পরে যেটা আমরা করব, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিম্বলটা, এখানে ক্লিক করব। দেন আমরা ক্লিক করব এই সিম্বলটিতে। ক্লিক করলে আমরা সিমিলারলি সবগুলো রুলস এখানে পেয়ে যাবো। এখান থেকে 16 নম্বর রুলসে আমরা ক্লিক করলে দেখতে পারবো রিফান্ড ইস্যুর যে পলিসি গুলো, সবগুলো বিষয় দেখা যাবে। এখানে রিফান্ড চার্জ কত, আমরা এখানে সব এভাবেও আমরা রিফান্ড যে চার্জ সেটা বের করে নিতে পারবো। দেন আমরা চলে যাব, আয়ার করব। পিএনআর থেকে প্রথমে সেগমেন্টটা ক্যান্সেল করব, এক্সআই করে রিসিভ করব, ইয়ার করব, আয়ার করব, সেগমেন্ট চলে গেছে। এখন আমরা যেটা করব, ডিসপ্লে টমি দিয়ে আমরা টিকিট নাম্বারটা বের করব। তার আগে আমরা যেটা করব, $70 ইকুইভ্যালেন্ট বিডিটি কত সেটা যদি আমি টিকিটটা রিফান্ড করার আগে বের করে নিতে চাই, ডেল্টা চার্লি ক্রস অফ লরেন্স ইউএসডি 70/বিডিটি এই কমান্ডটা দিলে আমরা দেখতে পারবো যে আমাদের যে রিফান্ড চার্জ কত বিডিটিতে, এই অ্যামাউন্টটা আমরা রিফান্ড চার্জ হিসেবে বসাবো। সো আয়ার করি, দেন ডিসপ্লে টমি করে টিকিট নাম্বারটা বের করব, দেন টিকিট নাম্বারটা কপি করব। এরপরে চলে যাব উইলিয়াম ফাদার রজার টিকিট রিফান্ডের যে কমান্ড, এই কমান্ড হচ্ছে উইলিয়াম ফাদার রজার। দেন আমি টিকিট নাম্বারটা পেস্ট করলাম, ক্রস অফ লরেন্স আলফা ক্যারিয়ার কোড অর্থাৎ বিজি। যদি আমাদের একাধিক প্যাসেঞ্জার থাকে সেক্ষেত্রে ক্রস অফ লরেন্স ন্যান্সি যাত্রীর লাইন নাম্বারটা ট্যাগ করে দিতে হবে। এখানে যেহেতু সিঙ্গেল একজন প্যাসেঞ্জার সেক্ষেত্রে আমাদের আলফা বিজি পর্যন্ত রাখতে হবে। দেন আমরা ইন্টার দিব। এখানে আমাদের ফার্স্ট রিফান্ডের প্রথম যে পেজটা ওপেন হয়েছে, এখানে আমরা যেটা করব, সেগমেন্ট যেহেতু ফুল পোর্শন রিফান্ড, এখানে আমরা সেগমেন্টের রজার করব। দেন নেক্সট এখানে এক্স-রে দিয়ে আমরা ইন্টার দিলে আমরা নেক্সট পেজে চলে যাব। এখন এখানে আমরা যেটা করব, চেঞ্জ ফি অ্যামাউন্ট, এখানে রিফান্ড চার্জ যেটা ছিল 7605 7,605 টাকা, এটা আমরা বসাবো। দেন নেক্সট এর এখানে যে এক্স-রে করে আমরা ইন্টার দিব, আমরা দেখতে পাচ্ছি এই অ্যামাউন্টটা আমরা রিফান্ড পাবো, সেটি আমাদের এই পেজে আমরা দেখতে পাচ্ছি। দেন যদি সবকিছু ঠিকঠাক থাকে, এক্স-রে এখানে আবারও এন্টার করব। লাস্ট যে পেজটা 7% এখানে ঠিক আছে, পিসিটির এখানে, দেন ক্যাশের এখানে এক্স-রে ঠিক আছে। দেন শুধু এখানে আমি এক্স-রে করে এন্টার করলে আমার টিকিটটা রিফান্ড হবে। আমি সেলস রিপোর্ট যদি দেখতে চাই, ডেল্টা কুইন ব্রাভো ডিসপ্লে রজার ফাদার, দেখেন আমরা দেখতে পাচ্ছি যে আমার টিকিটটা রিফান্ড হয়েছে। আমি যে রিফান্ড অ্যামাউন্টটা পাবো, আমরা এখানে টোটাল বিষয়গুলো দেখতে পাচ্ছি। সো এইভাবে আমরা একটা টিকিট রিফান্ড করে সেলস রিপোর্ট দেখবো। এখন যেটা করব, আমি ইগনোর করব। যদি এরকম ইটি রিকোয়ার্ড হয়, আমরা ইটি এন্টার দিয়ে টাইপ করে এন্টার করব। দেন আমরা যে পিএনআর কপি করে এখন সিম্পলি ইগনোর করে বের হয়ে দেন ডিসপ্লে পিএনআরটা পেস্ট করে আবার রিট্রিভ করব।
এখন আমরা যদি দেখতে চাই ডিসপ্লে টমি করে, আমরা দেখতে পাচ্ছি আমাদের টিকিটটা রিফান্ড হয়ে গেছে। সো এই হচ্ছে সেভার সিস্টেম থেকে টিকিট রিফান্ড করার পদ্ধতি। সো আমরা এইভাবে যদি রিফান্ড করি তাহলে আমাদের কোনো ধরনের জটিলতা ফেস করার প্রয়োজন হবে না। সবাইকে সেভার ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা আমাদের যে টিউটোরিয়াল গুলো আছে এভাবে ধাপে ধাপে আমরা টিউটোরিয়াল গুলো প্রকাশ করতে থাকবো। সবাইকে ধন্যবাদ।